হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। বড় ধাক্কা এসএসসির, প্রায় 1200 জনের চাকরি যাওয়ার সম্ভাবনা। মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পাওয়ার প্রশ্নই নেই বলে মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক। এর ফলে এই গ্রাউন্ডে প্রায় 1200 জনের চাকরি চলে যেতে চলেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডের বিচার চলছে স্পেশাল ডিভিশন বেঞ্চে। এসএসসির বিভিন্ন রিপোর্টে, বাক কমিটি রিপোর্ট এবং সিবিআই এর তদন্ত মিলে যা দেখা যাচ্ছে, প্রায় 1200 জনের চাকরি চলে যেতে পারে। স্কুলের গ্রুপ ডি, গ্রুপ সি, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ মিলে মোট 1200 জনের চাকরি যেতে পারে। হিসাব অনুযায়ী গ্রুপ ডির ক্ষেত্রে 607 জন, গ্রুপ সি 381 জন, নবম দশম 183 জন এবং দ্বাদশ, একাদশ, দ্বাদশ 39 জন মেয়াদ উত্তীর্ণভাবে নিয়োগ পেয়েছিলেন। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একই গ্রাউন্ডে কয়েকশো জনের চাকরি বাতিল করেছিলেন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একই রকম নির্দেশ রাখে। যদি পরবর্তী সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের স্থগিতাদেশ দেয়, এসএসসির চাকরি বাতিল সংক্রান্ত সমস্ত মামলা ফের কলকাতা হাইকোর্টে পাঠিয়ে বেঞ্চ তৈরি করে শুনানির কথা বলে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনেই কিন্তু শুনানি চলছে। প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যারা কাজে যোগ দিয়েছিলেন তাদের চাকরি থাকা উচিত নয় বলে মনে করেন কলকাতা হাইকোর্ট। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি রশিদির ডিভিশন বেঞ্চে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে আমার মক্কেলদের মতো অনেকে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ, কিন্তু আমার মক্কেলরা সে দলে পড়েন না। তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, এই নিয়ে কিন্তু বিচারপতিদের মধ্যে একটা মান অভিমানের পালা চলছে। দেখা যাক পরবর্তী আপডেটে কি হয়। অবশ্যই বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনারা চোখ রাখুন পরবর্তী আপডেটের জন্য।